উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের মরদেহ নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। নিহত শিক্ষকের মরদেহ দাফনের সবশেষ অবস্থা কি? গালিব, গতকাল উত্তরার মাইলস্টোন কলেজে যেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ওই স্কুলের একজন শিক্ষিকা মাসুকা বেগম তিনি নিহত হয়েছেন। গতকাল রাত ১২টা নাগাদ তিনি ঢাকার বার্ন ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা এখানকার তার যারা স্বজনরা আছেন, বিশেষ করে এই যে শিক্ষিকা, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিলকুট গ্রামে। তবে যেহেতু তার বাড়িতে আসলে খুব বেশি স্বজন থাকেন না, সেজন্য তার মরদেহটি এখন নিয়ে আসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে। এখানে তার বড় বোন রয়েছে এবং তার বোনের বাড়িতেই আমি এখন এই মুহূর্তে কিন্তু সোহাগপুর গ্রামে তার যে বড় বোনের বাড়ি সেখানে আছি এবং এখানেই এখন তার মরদেহটি রাখা হয়েছে। অর্থাৎ আমার ঠিক উল্টো দিকে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স আছে সেটি কিন্তু রাখা হয়েছে এবং এখানে কিন্তু আজ বাদ আসর আমরা যে তথ্যটি পেয়েছি, অর্থাৎ এই শিক্ষিকার যিনি ভগ্নিপতি আছেন খলিলুর রহমান, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে আজ বাদ আসর এই সোহাগপুর গ্রামের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে। একটু গালিব জানিয়ে রাখি, আমরা খলিলুর রহমান আমাদের একটি তথ্য দিয়েছেন যে গতকাল স্কুল ছুটি হওয়ার পরেই কিন্তু ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে আসলে তারা যখন শ্রেণীর কক্ষ থেকে যখন বের হবেন, তখনই কিন্তু এই ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে এবং সর্বশেষ অর্থাৎ তিনি আহত হওয়ার পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তিনি তার সহকর্মীদের কাছ থেকে যে তথ্যটি বা তিনি যে কথাটি তিনি বলেছেন, সেই তথ্যটি হচ্ছে যে আমাদেরকে খলিলুর রহমান তার সহকর্মীদের বরাদ্দে আমাদেরকে জানিয়েছেন যে আহ, যে যে তিনি কিন্তু চাইলে আসলে এই শ্রেণীকক্ষ থেকে কিন্তু বের হতে পারতো। তবে তিনি যেহেতু শিক্ষিকা, সেই জন্য আসলে তিনি তার যেই শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যেই কিন্তু আসলে তিনি তাদেরকে বের করার জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন, যার ফলে আসলে তিনিও কিন্তু দগ্ধ হন এবং এক পর্যায়ে কিন্তু রাত ১২টা নাগাদ তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তো শাফিন, তো গালিব, আমার কাছে এই ছিল এখান থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে এখানকার যে এই শিক্ষিকার যে মরদেহ যে দাফন করা হবে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার